লাল বানরের অন্ডকোষ ফাটাবাসে চিপায় পড়লে তার যে অবস্থাটা হয়, সে এদিকেও যেতে পারে না ওদিকেও যেতে পারে না, একটা জায়গায় বসে চিৎকার করতে থাকে। পাকিস্তানের অবস্থা এখন হয়েছে ঠিক সেরকম। মানে পাকিস্তানের অন্ডকোষ ফাটাবাসে চিপায় পড়েছে। কিভাবে? শুনুন, কিছুদিন আগে সৌদি আরবের সাথে পাকিস্তানের একটা সাময়িক চুক্তি হয়, যেটাকে এদেশের পাকি প্রেমীরা মুসলিম ন্যাটো হিসাবে চালিয়ে দিয়েছে। সেই সাময়িক চুক্তিটা ছিল এমন যে পাকিস্তানের উপর যদি অন্য কোনো দেশ আক্রমণ করে, সৌদি এসে পাকিস্তানকে রক্ষা করবে। আবার সৌদি আরবের উপর যদি অন্য কোনো দেশ আক্রমণ করে, তাহলে পাকিস্তান সৌদি আরবকে যে রক্ষা করবে বা সৌদি আরবের পক্ষ হয়ে তাদের উপর আক্রমণ করবে। এই ছিল চুক্তি। এখন ইরান একদম কোনো বাস বিচার ছাড়া আক্রমণ শুরু করেছে। মানে হচ্ছে, যেখানেই আমেরিকার ঘাঁটি আছে সেই দেশে ইরান আক্রমণ করছে। তারই ফলাফল সৌদি আরবের উপর আক্রমণ। এখন পাকিস্তানের সাথে চুক্তি অনুযায়ী সৌদি আরব যদি পাকিস্তানকে বলে, অলরেডি বলে বসছে যে আমাদের উপর ইরান আক্রমণ করেছে, এখন চুক্তি অনুযায়ী তোমরা ইরানের উপর আক্রমণ করো। এখানে পাকিস্তান কি কি সমস্যা পড়তে পারে দেখেন। প্রথমত, বেলুচিস্তানের যে স্বাধীনতাকামী যে মানুষ আছে তারা দাবি করেছে 85% বেলুচিস্তানের 85% তাদের দখলে আছে, এবং বেলুচিস্তানের অবস্থা খুবই খারাপ, প্রায় হারায় হারায় অবস্থায়। তারা তাদের জাতীয় পতাকা, মুদ্রা, জাতীয় সঙ্গীত সবকিছুই মানে প্রকাশিত করে ফেলছে, এবং তারা নিজেদের স্বাধীন ঘোষণা করে ফেলেছে। এখন পাকিস্তান যদি ইরানের উপর হামলা চালায়, বেলুচিস্তানের পূর্ব যে সীমান্তটা আছে সেটা ইরানের সাথে মিশে আছে, এবং ইরান অধ্যুষিত বলা যায়। যদি হামলা চালায় পাকিস্তান ইরানের উপর, ওই সীমান্ত দিয়ে লাখ লাখ অস্ত্র বোমা সব বেলুচিস্তানে ঢুকে যাবে ইরানের মাধ্যমে। পাকিস্তান বিপদে পড়বে। এবং এই সাময়িক চুক্তিটা যখন হলো পাকিস্তান এবং সৌদি আরবের ভিতরে, তখন সৌদি আরব পাকিস্তানের 25,000 সেনা সদস্যকে সৌদি আরবে নিয়ে যায়, এবং তাদের আরাম আয়েশে খাওয়া দাওয়া এবং বেশ বড় মোটা অঙ্কের একটা বেতন দিচ্ছে সৌদি আরব। এখন যদি পাকিস্তান ইরানের উপর আক্রমণ না করে, সৌদি আরব কি করবে? তাদের ওই 25,000 সৈন্যকে পাছায় লাথি মেরে পাকিস্তান পাঠিয়ে দিবে। পড়লো পাকিস্তান বিপদে। যদি আক্রমণ করে তাতেও তার সমস্যা, আক্রমণ না করলেও সমস্যা। মানে ফাটা বাঁশের চিপায় পাকিস্তানের অন্ডকোষ চলে আছে, চিপায় পড়ে আছে। পাকিস্তান এখন এদিকেও যেতে পারছে না, ওদিকেও যেতে পারছে না। এখন পাকিস্তান কি করবে? এদিকে তো সে বেলুচিস্তান প্রায় হারিয়ে ফেলেছে। বেলুচিস্তান তাদেরকে স্বাধীন ঘোষণা করে দিয়েছে, তাদের নিজস্ব পতাকা, নিজস্ব মুদ্রা তারা বাজারে ছাড়ারও প্রস্তুতি নিয়ে নিয়েছে, এবং জাতীয় সঙ্গীত চমৎকার হয়েছে। জাতীয় সঙ্গীতটা বেলুচিস্তানের প্রতি একটাই আহ্বান থাকবে যে অসাম্প্রদায়িক যেন হয় বেলুচিস্তান। এবং তাদের জাতীয় সঙ্গীতটাও শুনলাম, খুবই দারুণ তাদের জাতীয় সঙ্গীত। এবং তারা একটা স্লোগান দিচ্ছে যে শেখ মুজিবের পথ ধরো, বেলুচিস্তান স্বাধীন করো। এই যে স্লোগানটা তাদের, এই স্লোগানে বাংলাদেশে থাকা কিছু পাকি প্রেমীর গালে একদম জুতার বাড়ি পড়ে গেল। হ্যাঁ, এই বাংলাদেশটা যে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারণে স্বাধীন হয়েছে, এটা বেলুচিস্তান আবার প্রমাণ করলো। এবং বেলুচিস্তানের এক নেতা কিছুদিন আগে তার এক বক্তব্যে বলেছিল, আমরা বাঙ্গাল নই, আমরা আমাদের শহীদদের ভুলব না। এই বক্তব্যটা কখন দিয়েছিল জানেন? 24 পরবর্তী সময়ে, যখন এই রাজাকারের বাচ্চারা আমাদের মুক্তিযোদ্ধাদের অপমান করেছিল, মুক্তিযোদ্ধাদের কবরে আগুন লাগিয়ে দিয়েছিল, তখন আমরা আমাদের বীর সৈনিকদের সম্মান করতে পারিনি। এটা বিশ্বে প্রতিষ্ঠিত হয়ে গেল এই রাজাকারের বাচ্চাদের জন্য। এদের শাস্তি তো হবেই, আজ হোক কাল হোক, অবশ্যই হবে, অবশ্যই হবে, এবং হতেই হবে। এই পাকি প্রেমীদের গালে বারবার জুতার বাড়ি পড়ছে, এবং সামনেও পড়বে। ও আবার কাশ্মীর বিশাল জমায়েত ঘটিয়েছে, এবং কাশ্মীর বলেছে তারাও স্বাধীন হতে চায়। এক পাশে বেলুচিস্তান, এক পাশে কাশ্মীর। মানে পাকিস্তান নামক কুকুরের মাথা এবং লেজ কাটা পড়ছে, থাকবে শুধু বডিটা। এখান থেকেও টুকরো টুকরো হবে,
একসময় শান্তিপ্রিয় বিশ্বের মানুষগুলো, সারা পৃথিবীর মানুষগুলো খুশি হবে একটা জিনিস ভেবে, যে এই বিশ্বের মানচিত্রে পাকিস্তান নামক কোনো দেশই থাকবে না। এভাবে ভাঙতে ভাঙতে টুকরো টুকরো হতে হতে তারা একদম বিলীন হয়ে যাবে পৃথিবী থেকে। তারা প্রথমে হারাচ্ছে বেলুচিস্তান, এরপরে হারাবে কাশ্মীর, এরপরে এক এক করে তারা সব হারাবে। ৭১ থেকে ২৬ পাকিস্তানে কোনো উন্নতি হয়নি, দিন দিন অবনতি হয়েছে। যে দেশের মসজিদে তারাই বোমা মারে, তারা নিজেরাই নিজেদেরকে মেরে ফেলছে, তাদের দেশে কোনো নিরাপত্তা নাই, তারা দিবে আমাদের দেশে নিরাপত্তা? এই আশা করে থাকি আমরা। যারা নিজেরাই ভিক্ষুক, এই পত্রিকায় কয়েকদিন পর পরই আসে বিশ্বের অন্য দেশ থেকে পাকিস্তানি এতজন ভিক্ষুক ধরে পাছায় লাথি মেরে তাদেরকে পাকিস্তান পাঠিয়ে দেওয়া হয়েছে। একটা ভিক্ষুকের জাতি, তাদের কাছ থেকে আমরা সহায়তা আশা করি। হ্যাঁ, যাদের কোনো নৈতিকতা ঠিক নেই, যারা একদম অর্থনীতি বলেন, যে কোনো সেক্টরে, প্রতিটা সেক্টরেই তারা আছে তলানিতে, তারা আবার বাংলাদেশের পাশে দাঁড়াতে চায়, ২৪কে ক্যাশ করতে চায়। ২৪টা তো তোদেরই, পাকিস্তান, রাজাকার, এরা সবাই মিলেমিশেই তো ২৪ আসলে। এই কারণেই তো ২৪ জুলাই শহীদ দিবস পালিত হয় লাহোরে। কেন? তারা তো অন্য কোনো দেশের অন্য কোনো দিবস কখনো পালন করেনি, এই দিবসটি কেন পালন করলো ভাবুন। কেন পালন করলো? কারণ এটা তারা ওন করে। হ্যাঁ, এই জুলাইটাকে তারা ওন করে, এই কারণেই তারা ২৪শে শহীদ দিবস পালন করে। এই যে দেখেন না, শিবিরের সভাপতি পাকিস্তানে গেলে তাকে লাল গালিচা সংবর্ধনা দেওয়া হয়, কারণ কি? ভাই তো তাদের, দিবে না কেন? ভাই গেছে এতদিন পরে, দিতে তো হবেই। ও, আরেকটা ব্যাপার, অনেক চিন্তা ভাবনা, অনেক গবেষণা করেও, অনেক সার্চ করেও একটা জিনিস পাইনি। আচ্ছা, ৭১ সালে পাকিস্তান যে আমাদের এখানে রাজাকার, আলবদর, শামস এসব বাহিনী গঠন করেছিল, ওরা কি বেলুচিস্তানে এরকম কোনো বাহিনী গঠন করতে পেরেছে যারা পাকিস্তানের হয়ে কাজ করবে, পাকিস্তানের হয়ে মিছিল করবে, যারা অখণ্ড পাকিস্তান চাইবে? এরকম কি বেলুচিস্তানে কোনো রাজাকার বাহিনী আছে, কোনো আলবদর বাহিনী আছে, কোনো আলশামস বাহিনী আছে? আমি এখনো জানতে পারিনি আছে কিনা। যদি আপনারা জেনে থাকেন যে হ্যাঁ ওখানেও পাকিস্তান এরকম বাহিনী গঠন করছে, আমাকে একটু জানাবেন কমেন্ট বক্সে প্লিজ। হ্যাঁ, যারা অখণ্ড পাকিস্তানের জন্য মিছিল করবে। বা কাশ্মীরে কি জামাত ইসলাম আছে, আলবদর, আল শামস, এরকম কোন বাহিনী আছে যারা অখণ্ড পাকিস্তানের জন্য আন্দোলন করবে বা এটার জন্য মিছিল করবে বা পাকিস্তানি সৈন্যদের সহায়তা করবে, তাদের সাথে তাদের দেশের মানুষকে গুলি করবে, তাদের দেশের মানুষকে ধরিয়ে দিবে, তাদের দেশের বুদ্ধিজীবীদেরকে ধ্বংস করে ফেলবে? এরকম বাহিনী কি করতে পেরেছে পাকিস্তান বেলুচিস্তান এবং কাশ্মীরে? যদি না করতে পারে তাহলে তাদের অন্যান্য অঙ্গরাজ্যগুলোতে তাদের এখনই করে রাখা উচিত, কারণ ওইগুলো খুব দ্রুত হাতছাড়া হতে যাচ্ছে। পাকিস্তান ২০২৪ আগস্ট পরবর্তী সময়ে, মানে জুলাই থেকে বা এই মেটিকুলাস প্ল্যান থেকে বাংলাদেশের উপরে এতটা নজর দিয়েছে, এতটা আসা যাওয়া খাতির বাড়িয়েছে যে ওদিকে যে তাদের বেলুচিস্তান হারিয়ে যাচ্ছে তাদের খেয়ালই নাই, এদিকে যে তাদের কাশ্মীর চলে যাচ্ছে তাদের খেয়ালই নাই। তারা পড়ে আছে বাংলাদেশ পুনরায় উদ্ধার করার জন্য। এই স্বপ্ন দেখতে দেখতে স্বপ্ন দোষটা এত বেশি হয়েছে যে তাদের স্বাস্থ্য এতটাই খারাপ হচ্ছে, তাদের ভেঙে যাচ্ছে, শুধু ধ্বজভঙ্গ হচ্ছে তাদের প্রচন্ড লেভেলের। হ্যাঁ, কখন যে তারা বেলুচিস্তান হারিয়ে ফেললো বুঝতেই পারেনি। এই বাংলাদেশের দিকে তাকিয়ে থাকতে থাকতে, এদিকে এতটা নজর দিতে দিতে, এই স্বপ্ন দেখতে দেখতে তাদের খুব দোষ হয়ে গেল এবং তাদের কাশ্মীরও চলে যাচ্ছে। একা করে সব যাবে, একা করে। হয়তো খুব বেশি দিন লাগবে না, হয়তো 50 বছর, হয়তো আগামী 50 বছর হয়তো আমরা দেখে যেতে পারবো কি পারবো না জানি না, তবে ম্যাক্সিমাম 50 বছর, আগামী 50 বছরের ভিতরে পাকিস্তান নামক কোনো দেশ বিশ্বের মানচিত্রে থাকবে না, এটা আমি বিশ্বাস করি। কারণ একটা দেশের প্রতিটা মানুষই অসৎ এবং তারা অন্য দেশের ক্ষতি চায়, তো সেই দেশটা কিভাবে থাকবে? সাধারণত অনেকে আমাকে অনেক সময় বলতে আসে যে সাধারণ মানুষের কি দোষ, তাদেরকে তোমরা কেন দোষারোপ করছো? ৭১ নিয়ে সাধারণ মানুষের ভাবনাটা কি? পাকিস্তানের সাধারণ মানুষের ভাবনাটা কি?
একাত্তরে নিয়ে সাধারণ মানুষ কি বড় জমায়েত করে কোনো কিছু করে তারা সরি বলেছে কখনো? বলেছে যে তাদের বাপ দাদারা আমাদের উপরে কি অন্যায়টা করেছে, আমাদের 30 লক্ষ মানুষকে মেরে ফেলেছে, আমাদের 2 লক্ষাধিক মা বোনের ইজ্জত লুটে নিয়েছে, মেরে ফেলেছে, বলেছে? সরি বলেছে আন্তর্জাতিকভাবে? বলেনি। এবং যারা বিদেশে থাকেন, এই দেশে যারা থাকে পাখি প্রেমী, তারা এটা বুঝবে না, তারা এটা অনেকভাবে কাউন্টার দেওয়ার চেষ্টা করবে। যারা ধরেন সৌদি, মিডল ইস্ট বা অন্য কান্ট্রিতে থাকেন, তাদের আশেপাশে অনেক পাকিস্তানি থাকে, বা তারা খুব ভালো করে জানে যে পাকিস্তানিরা কতটা গাদ্দার, কতটা নেমো খারাম, কতটা পিচাস। এদের আসলে কোনো নৈতিকতা নেই। এরা যে প্লেটে খায় সেই প্লেটকেই ফুটা করে ফেলে। হ্যাঁ, আমার অনেক বন্ধু বান্ধব, অনেক ভাই ব্রাদার আছে দেশে বাইরে, তো তাদের কাছ থেকে পাকিস্তানিদের নিয়ে শুনি, বিভিন্ন কথা শুনি। হ্যাঁ, কর্মস্থলে তাদেরকে পাকিস্তানিদের সাথে অনেক জায়গায় কাজ করতে হয়, তো তাদের কাছ থেকে শুনি যে তারা কতটা মানে ঘৃণিত, কতটা মানে পিচাস টাইপের একটা জাতি। তো সব মানুষকে ভালো বলার কিচ্ছু নাই। পাকিস্তানকে ঘৃণা করি মানে ওদেশের সাধারণ মানুষ কেন, ওদেশের একটা গোলাপ ফুলকে আমি ঘৃণা করি। আমি পাকিস্তানকে এতটাই ঘৃণা করি। এবং যারা ইতিহাস জানে, একাত্তরের ইতিহাস, মুক্তিযুদ্ধের ইতিহাসটাকে যারা জানে, একাত্তরকে যারা ধারণ করে, আমি বিশ্বাস করি তারা সবাই প্রত্যেকে পাকিস্তানকে ঠিক এতটাই ঘৃণা করে বা আমার থেকে বেশি ঘৃণা করে। পাকিস্তান একটা ঘৃণিত জাতি, এটা ভেঙে টুকরো টুকরো হয়ে যাক। বেলুচিস্তান বা কাশ্মীর এরকম আরো অনেকগুলো খণ্ড হয়ে যাক, স্বাধীন হয়ে যাক। আমি চাই বাংলাদেশ সহ পৃথিবীর অন্যান্য দেশ সবাই বেলুচিস্তানকে স্বীকৃতি দেখ, কাশ্মীরকেও স্বীকৃতি দেখ। এটা দায়িত্ব বাংলাদেশের। সো এখানে কেউ পাখি প্রেম দেখাতে আসবেন না। পাখি প্রেম দেখানো কোনো জায়গা নাই এখানে। হ্যাঁ, কোনো জায়গা নেই। পাকিস্তানের অন্ডকোষ যে ফাটাবাসে চিপাই পড়েছে, এখান থেকে কিভাবে আপনারা আপনাদের পেয়ারি পাকিস্তানকে উদ্ধার করবেন সেই চিন্তা করুন, তাদেরকে সেই পরামর্শ দেন। এত সহজে ওখান থেকে উদ্ধার হবে না। হ্যাঁ, সামনে আরো মহা বিপদ পাখিদের জন্য, অনেক অনেক অনেক। ধ্বংস হোক পাকিস্তান। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।